বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আইনুদ্দিন ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গাজীপুর ৩ সংসদীয় আসনের নেতা অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের লোক, আমাদের গাজীপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় জনাব এনামুল হক মনি, আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, গাজীপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, বর্তমান গাজীপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহসভাপতি, আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব শফিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব উজ্জ্বল হাসান জয় সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর ইউনিয়ন শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বাউলগড়ের আশিকান ভক্তবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য প্রারম্ভে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, ইতিহাসের রাখাল রাজা, সার্কের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের নাম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশমাতৃকা সংগ্রামে 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যেহেতু বাউল গানের প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এজন্য রাজনৈতিক কোনো আলোচনা করতে চাই না, তারপর দুই একটি কথা না বললেই নয়। এই 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বাকশালী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে, কাউকে কথা বলার সুযোগটুকু দেয় নাই, কোন প্রতিবাদের আশা ছিল না, কেউ কোনোদিন কথা বলতে পারে নাই, পুলিশদের নির্যাতন করেছে, হয়রানি করেছে। এরকম এই অনুষ্ঠানে আমরা প্রতি বছর এসেছি, কিন্তু কখনো এই দিকে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে পারি নাই। একটা আতঙ্ক ছিল, ভয় ছিল, কখন এসে পুলিশ হাত করা ভরিয়ে দিবে। তাই দু চারটি কথা শুনতেই হয়। এই নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে 17 বছর ধরে কোথাও কোনো অনুষ্ঠানে বসতে পারে নাই, তাই আপনাদের বিরক্ত হলো, 2-1 মিনিট কথা শুনতে হবে। বাংলাদেশকে এমন একটি দুর্নীতির আখড়া বানিয়েছিল, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশে 17 বছর বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা দখল করে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমন্বয়ে যৌথ আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় হতে হয়েছে। বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি আওয়ামী লীগ ছিল, সেটা হলো শেখ হাসিনা, তিনি পালিয়ে গিয়েছে। তাই বাংলাদেশের এবং গাজীপুর ইউনিয়নের সকল জনগণকে উদারত আহ্বান জানাবো, বাংলাদেশকে যদি একটি আধুনিক এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন এবং আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন এবং আমাদের শ্রীপুর 3 আসনের আগামী দিনের কর্ণধার ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। এই উদারত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।